সরাসরি কসবার অ্যাক্রোপলিস মলের ছবি আপনাদের দেখাচ্ছি। অগ্নিকাণ্ডের ঘটনা, ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা অ্যাক্রোপলিস মল এবং এন্ট্রান্স এবং এক্সিট গেট থেকে ক্রমাগত কালো ধোঁয়া বের হচ্ছে। শিবাশিস মৌলিক আমাদের অপর প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শিবাশিস, এখানেই জানতে চাইবো, এই মলের ভিতরে প্রেক্ষাগৃহ রয়েছে, একাধিক দোকান রয়েছে, একাধিক রেস্তোরাঁ রয়েছে। সেই সমস্ত দোকান রেস্তোরাঁর কর্মীরা যারা, তাদেরকে বের করা কি সম্ভব হয়েছে? ভিতরে কারোর আটকে থাকার কোনো আশঙ্কা নেই তো? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে ভিতরে যাদের অফিস রয়েছে, প্রেক্ষাগৃহে যারা ছিলেন, তাদেরকে কিন্তু নিচে নামিয়ে আনা হয়েছে। এবং গীতাঞ্জলি স্টেডিয়াম, এই যে শপিং মল, তার গায়ে কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়াম। গীতাঞ্জলি স্টেডিয়ামের ভিতরে আমরা যে ভিড় দেখতে পাচ্ছি, মনে করা হচ্ছে অ্যাক্রোপলিস মলের ভিতর থেকে কিন্তু তাদেরকে নামিয়ে আনা হয়েছে। আপনারা কি ভিতরে ছিলেন? এটা আমরা কিছুক্ষণ আগেই, মানে আধ ঘন্টা আগে আমাদের এখানে সাইরেন বাজছিল, যেটা ফায়ার অ্যালার্ম যেটা হয়। তারপরে আমরা জানতে পারলাম যে একটা ফ্লোরে আমাদের নিচে লেগেছে আগুন, আমাদের 12th ফ্লোরে অফিস। তো দেন ইভাকুয়েটেড, আস্তে আস্তে দেখলাম 5 তলা থেকে প্রচন্ড বেশি ধোঁয়া বেরোচ্ছে এবং সকলকে কি নামিয়ে আনা সবাইকে নামিয়ে আনা হয়েছে, সেফলি নামিয়ে আনা হয়েছে, সবাই এখানে অ্যাসেম্বল হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা প্রতিনিধি দিব্যেন্দু সিনহা যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু যে শপিং মল তার 3য় তলে 3rd ফ্লোরে কিন্তু আগুন লাগার এই ঘটনা ঘটেছে। এবং একটি দোকান থেকে এই আগুন কার্যত ধোঁয়া দেখা যাচ্ছে বাইরে। এবং নিচে কিন্তু যারা এই মলে বিভিন্ন অফিস রয়েছে, প্রেক্ষাগৃহ রয়েছে, অনেকে শপিং করতে আসেন, তাদেরকে কিন্তু আপাতত মল থেকে বের করে আনা হয়েছে। মল একেবারে খালি করে দেওয়া হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে যে নিরাপত্তারক্ষী যারা রয়েছেন, একেবারে গার্ডরেল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে মল, যাতে কেউ ভিতরে যেতে না পারেন। বিশেষ করে যাদের প্রয়োজন নেই, যারা দমকলের কর্মী, তারা ভিতরে রয়েছেন, পুলিশের কিছু আধিকারিক রয়েছেন, কিন্তু অন্য যারা আছেন এবং বের করার কাজ এখনো চলছে। যে ছবি দিব্যেন্দু সিনহাকে তুলে ধরতে বলবো, শপিং মলের ঠিক পিছনের দিকে যে দরজা, সেই দরজা দিয়ে কিন্তু আমরা দেখছি যে কর্মীদের বের করার কাজ, সেই কাজ কিন্তু এখনো চলছে। একদমই শিবাশিস, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। সরাসরি কসবার অ্যাক্রোপলিস মলের ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে গোটা মল চত্বর একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, মলের 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে এই মলের ভিতরে প্রেক্ষাগৃহ রয়েছে, একাধিক রেস্তোরাঁ রয়েছে, দোকান রয়েছে, পাশাপাশি একাধিক অফিসও রয়েছে। এই সমস্ত কর্মীদের কিন্তু এই মল থেকে ইতিমধ্যেই বের করে নিয়ে আসা হয়েছে। মলের একেবারে গায়ে রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে সবাইকে নিরাপদে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আজ থেকে ঠিক 4 দিন আগে আপনাদের মনে থাকবে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা, তার ঠিক 4 দিনের মাথায় শহরে ফের অগ্নিকাণ্ড। কসবার অ্যাক্রোপলিস মল এই মুহূর্তে কালো ধোঁয়া বেরোচ্ছে এন্ট্রি এবং এক্সিট গেট থেকে। মলের নিরাপত্তারক্ষীরা তারা গার্ড রেল দিয়ে গোটা মল যে চত্বর, সেই চত্বরটাকে ঘিরে দিয়েছেন, যাতে কেউ কোনোভাবেই মলের ভিতরে প্রবেশ করতে না পারে। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, তুমি জানাচ্ছিলে 2টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, ছবি দেখতে পাচ্ছি আরো ইঞ্জিন আসছে। দেখো, একদমই আরো একটি ইঞ্জিন এসেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ইঞ্জিনে যারা দমকল কর্মীরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছে। আর কিছুক্ষণ আগে তুমি দেখলে যে একদম সংবাদ মাধ্যমকে এখান থেকে বের করে দেওয়া হলো, কারণ তাদের বক্তব্য ভেতরে যাওয়া যাবে না, কোনোভাবেই কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে যাচ্ছিল না, তারা নিজেদের কাজ করছিলেন। যদিও এখানে সিকিউরিটিদের বক্তব্য, সমস্ত মানুষ যারা ভেতরে ছিলেন তাদের ভ্যাকেট করে দেওয়া হয়েছে, তাদের বের করে আনা হয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম কর্মীরা কিন্তু একদম মাস্ক নিয়ে ভেতরে গেলেন 3rd ফ্লোর, যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বুক স্টোর আছে। কি বুক স্টোর আছে, কোথা থেকে কিভাবে লাগলো সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আগুনের উৎস কোথায়? আগুনকে পুরোপুরি নেভানো একটা সব থেকে বড় কাজ। এবং দমকল কর্মীরা 2টো ফায়ার ইঞ্জিন এসেছিল, একটি ফায়ার ইঞ্জিন এই মুহূর্তে এসে পৌঁছলো। এবং সব থেকে বড় প্রশ্ন, এই অ্যাক্রোপলিস মলের সাথে সাথে আমি একটু বাইরের চিত্রটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরে ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। মলের ব্যাপার, মলের সকাল থেকে যখন খুলে যায় তারপরে যখন রাত পর্যন্ত প্রচুর ভিড় থাকে এবং সমস্ত মানুষজনকে কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। এবং আশেপাশে যেখানে রয়েছে তোমার যে সময় দোকানপাট রয়েছে এবং এখানে কিন্তু অফিস পাড়াও রয়েছে, এবং তার ফলে কিন্তু প্রচুর মানুষের ভিড় কমে গেছে। এবং সব থেকে বড় প্রশ্ন যে অ্যাক্রোপলিস খুবই এমন এলাকা যেখানে কিন্তু সবসময় ভিড় থাকে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত জনবহুল এলাকা এই কসবা, সেই কসবা অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা।